নমস্কার বন্ধুরা, মনি রেমেডিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলেই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ বলবো বার্ধক্য নিয়ে। আমরা ভাবি বার্ধক্য হলো অভিশাপ, কিন্তু আমার মতে বার্ধক্য হতে পারে একটি সুন্দর জীবন। চলুন তবে শুনে নিই কিভাবে বার্ধক্য হতে পারে একটি সুন্দর জীবন। নদীর গতিপথ যেমন মোহনায় এসে শান্ত হয়ে যায়, মানুষের জীবনটাও ঠিক তেমনি বার্ধক্যে এসে এক গভীর নীরবতা খোঁজে। জীবনের একটা বড় সময় আমরা শুধু দৌড়েছি অর্জন করতে, ধরে রাখতে, প্রমাণ করতে, কিন্তু জীবনের এই শেষ বিকেলে এসে সুখী হতে গেলে নতুন কিছু পাওয়ার প্রয়োজন নেই এবং কিছু জিনিসকে স্বেচ্ছায় ছেড়ে দিতে হয়। আজ আমরা এমন 5টি বিষয়ের কথা বলবো, যা এই বয়সে এসে যদি আপনি আপনার জীবন থেকে বিদায় দিতে পারেন, তবে আপনার বাকি দিনগুলো ভরে উঠবে এক পরম শান্তিতে ও আনন্দে। কথাগুলো শুধু শোনার জন্য নয়, একবার নিজের মনের ভেতরে মিলিয়ে নেওয়ার অনুরোধ রইল। প্রথম জিনিসটি হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করার মোহ ত্যাগ করুন। সন্তানরা বড় হয়েছে, তাদের নিজেদের একটা সংসার হয়েছে, সমাজ বদলে গেছে। আপনি সারা জীবন যেভাবে ভেবেছেন আজকের পৃথিবী সেভাবে চলবে না। আপনার অভিজ্ঞতা অমূল্য, কিন্তু তাদের জীবনটা তাদের নিজস্ব ভুল আর শিক্ষার মধ্যে দিয়েই গড়তে দিন। সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার এই যে মানসিক জেদ, এটা এই বয়সে কেবল মানসিক অশান্তি বাড়ায়। সুতো ছেড়ে দিন, ঘুড়িকে তার মতো উড়তে দিন। দূর থেকে শুধু আশীর্বাদের হাতটুকু বাড়িয়ে রাখুন, দেখবেন মনটা কতটা হালকা লাগছে। দ্বিতীয়ত, অতীতের খাতাটা বন্ধ করুন। সেদিন কেন এমন করলাম, যদি এই ভুলটা না করতাম, এই যদি আর কেন শব্দগুলো মানুষের মনের সবচেয়ে বড় শত্রু। যা ঘটে গেছে তা ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আর বদলাতে পারবে না। যে ভুলগুলো হয়ে গেছে সেগুলোকে জীবনের অংশ হিসেবে মেনে নিয়ে নিজেকে ক্ষমা করে দিন। যারা আপনার সাথে অন্যায় করেছিল তাদের মনের ভেতর থেকে মুক্তি দিন। তাদের জন্য নয়, নিজের মানসিক শান্তির জন্য। অতীতকে চাপা দিতে না পারলে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার চোখ আপনি হারিয়ে ফেলবেন। তৃতীয়ত, মানুষের কাছ থেকে আশা করা বন্ধ করুন। বার্ধক্যের সবচেয়ে বড় কষ্টটা আসে মানুষের অবহেলা থেকে। আমরা আশা করি সন্তান দিন রাত আমার পাশে বসে থাকবে, সমাজ আমাকে আলাদা সম্মান দেবে, সবাই আমার খোঁজ নেবে। কিন্তু মনে রাখবেন, ব্যস্ত এই পৃথিবীতে সবাই নিজের জীবন যুদ্ধে ক্লান্ত। কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা যখন আপনি শূন্যে নামিয়ে আনবেন, তখন ছোট্ট কোনো প্রাপ্তিও আপনাকে হিমালয় সম আনন্দ দেবে। নিজের আনন্দের দায়িত্ব অন্যের হাতে দেবেন না, নিজেই নিজের সেরা সঙ্গী হতে শিখুন। চতুর্থত, অহংকার বা ইগো পরিহার করুন।
আমি একসময় কি ছিলাম, আমার কত ক্ষমতা ছিল, আমি ছাড়া এই সংসার চলতো না। এই আমি এবং আমার ভাবাটা এই বয়সে বড্ড বেমানান। সময় বলবান, সেই রাজার মুকুটও ধুলোয় মিশিয়ে দেয়। অতীতের পদমর্যাদা, সম্পত্তি বা কৃতিত্বের অহংকার আঁকড়ে ধরে রাখলে আপনি কেবলই একাকী হয়ে উঠবেন। এই বয়সে এসে নম্র হন, মাটির কাছাকাছি আসুন। মনে রাখবেন, যে গাছ যত ফলের ভারে নুয়ে পড়ে, মানুষ তাকে তত বেশি ভালোবাসে। পঞ্চম এবং শেষ জিনিসটি হলো একাকিত্ব ও মৃত্যুর ভয়কে জয় করুন। অনেকে ভাবেন, আমি একা হয়ে গেলাম, আমার পাশে কেউ নেই। কিন্তু একা থাকা মানেই তো নিঃসঙ্গতা নয়। এই একাকিত্বকে নিজের ভেতরের ঈশ্বরের সাথে, নিজের আত্মার সাথে যুক্ত হওয়ার সুযোগ হিসেবে নিন। বই পড়ুন, প্রকৃতির সাথে কথা বলুন, প্রার্থনায় মন দিন। আর মৃত্যু, সে তো জীবনের এক অনিবার্য সুন্দর সমাপ্তি। দিন শেষে যেমন ঘুম অবধারিত, জীবনের শেষে মৃত্যুও ঠিক তেমন এক চিরন্তন বিশ্রাম। এই ভয়টাকে যেদিন আপনি ছেড়ে দিতে পারবেন, সেদিন থেকেই আপনি প্রতিটি মুহূর্তকে মন খুলে বাঁচতে শুরু করবেন। জীবনটা আসলে একটা ভ্রমণ। স্টেশন যত শেষের দিকে আসে, ট্রেনের ভেতরের লাগেজ বা বোঝাটুকু তত কমিয়ে ফেলতে হয়, যাতে সহজে স্টেশনে নামা যায়। এই 5টি জিনিস যদি আপনি আজ থেকেই মন থেকে ঝেড়ে ফেলতে পারেন, তবে বার্ধক্য কোনো অভিশাপ নয়, বরং জীবনের সবচেয়ে মধুর এবং শান্তিময় এক অধ্যায় হয়ে উঠবে। আপনার ভেতরের মানুষটি শান্ত থাকুক, সুখে থাকুক। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।